হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই মুহূর্তে আমাদের সংগ্রহে নানা ছোট বড় নামি দামি বিভিন্ন ধরনের ফল এবং ফুলের চারা আমরা কালেক্ট করি বিভিন্ন উন্নত মানের জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে। আর ঠিক তেমন একটি ফল বা তেমন একটি বারোমাসি ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো মিষ্টি আমড়া। থাই প্রজাতির মিষ্টি আমড়াগুলোর বর্তমান ছাদ বাগানে প্রচুর পরিমাণ চাহিদা পেয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণ জায়গাও নিতে পেয়েছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু শীতের ডরমেন্সি পার করে এই থাই মিষ্টি আমড়া গাছের প্রচুর পরিমাণ ডালপালা যে আসছে, এই ডালপালাগুলোকে কিভাবে বাড়াবেন, কিভাবে গাছগুলোকে স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট করে তুলবেন, কিভাবে গাছগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলবেন এবং এখান থেকে ফলন নেবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে থাই প্রজাতির মিষ্টি আমড়া গাছটি কত সুন্দরভাবে ডালপালা শাখা পোশাকা নিয়ে কিন্তু উপরে উঠছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গাছটি একদম লিগলিগে ডিগডিগে ছিল, শুধুমাত্র একটি কাণ্ড ছিল, এই কাণ্ডটি ছিল। এরপরে শীত চলে আসে, ডরমেন্সি পিরিয়ড চলে আসে, তারপরে গাছ থেকে সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায় এবং গাছগুলো ধীরে ধীরে ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে। তারপরে কেটে গেছে বেশ কয়েকটা মাস। এই মুহূর্তে ছাদ বাগানে প্রায় এপ্রিল মাস চলছে। এই এপ্রিল মাস অর্থাৎ গরমের পূর্বাভাসের সঙ্গে সঙ্গে ছাদ বাগানে কচি পাতা আসা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন নবরূপে সজ্জিত হয়েছে নতুন পত্র, এবং এই পত্রের সঙ্গে কখনো কখনো কিন্তু মুকুলও চলে আসে। তবে এক্ষেত্রে আমি মুকুলের আশা একদম ভরসা করছি না, যেহেতু আমার গাছটা একদম ম্যাচুরিটি পায়নি, মাত্র 1.5 বছর বয়সী বা 1 বছর বয়সের কাছাকাছি একটি গাছ। কারণ আমি 1.5 বা 1 বছর কেন বলছি, আমি গাছটি নিয়ে এসছে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে এবং গাছটি হয়তো আরও কিছুদিন নার্সারিতে ছিল, সেই জন্য আমি 1.5 বছরটা মেনশান করলাম। যাই হোক, এই মুহূর্তে আমার একটাই কাজ হলো ছাদ বাগানের গাছগুলোকে হৃষ্টপুষ্ট রাখার জন্য খাবার প্রদান। কি খাবার প্রদান করব? এই মুহূর্তে ছাদ বাগানে গাছের বৃদ্ধি হয়ে ওঠার জন্য যে খাবারটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার, যা জুড়ি মেলা ভার, যে খাবারের সঙ্গে কারো তুলনা করা যায় না, যে খাবার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে কিন্তু কারণে অকারণে আপনি দিতে পারেন। তবে গাছের কিন্তু এই মিশ্র খাবার দেওয়ার পদ্ধতি বিভিন্ন রকম আছে এবং কি মিশ্র খাবার এর সঙ্গে প্রদান করবেন সেটাও কিন্তু আপনাকে দেখে বুঝে জেনে সব কিছু খাবারের কি প্রতিক্রিয়া আছে, কি কাজ হয়, সব কিছু বুঝে নিয়ে তারপরে কিন্তু মিশ্র খাবার গাছে প্রয়োগ করবেন। তো আসুন এবার আমি দেখাই, আমি আমার ছাদ বাগানে মিশ্র খাবার প্রদান করার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছি। কি খাবার দিয়েছি, পাশাপাশি গাছের এই যে কচি পাতা আসছে, শাখা পোশাকা আসছে, এখানে আপনি এই প্রচণ্ড গ্রীষ্মে পাতা পোড়াজনিত সমস্যা, বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণের জনিত সমস্যা কীভাবে প্রতিহত করবেন, আসুন এক কথায় আলোচনা করি। ছোট্ট একটি ফলের ক্যারেটে কিন্তু আমার ছাদ বাগানের গাছটি বেশ সুন্দরভাবে এবং বেশ গুড়ি অবস্থায় কিন্তু বেড়ে উঠছে তরতর করে। গাছটির বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি হলেও গাছটির উচ্চতা কিন্তু প্রায় 6 ফুটের কাছাকাছি চলে গেছে। ছাদ বাগানে গাছটিকে এত উচ্চতায় রাখা যাবে না যদিও, আর কয়েকদিন পরে আমি কিছু পদ্ধতিগতভাবে কিন্তু গাছগুলোকে আমি প্রুন করব। যাই হোক সম্মানীয় দর্শক, এই মুহূর্তে টবের মাটি, আমি যেটাকে বলছি টবের মাটিতে যে খাবারটি আপনারা প্রয়োগ করবেন সেটি হলো মিশ্র খাবারের আগেই বলেছি। এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসএসপি, টিএসপি, ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড। এগুলো একত্রে মিক্স করে নিয়ে ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য যে খাবার উৎপন্ন করা হয়, প্রত্যেকটি গাছের জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাবার আপনারা তৈরি করেন, সেই খাবারটি তৈরি করবেন। তৈরি করার পরে এই যে টবের মাটি আপনারা দেখতে পাচ্ছেন, টবের মাটিতে আগের দিনে একটু জল দিয়ে রাখবেন বা খাবার দেওয়ার ঘন্টা 2 আগে জল দেবেন। টবের মাটিটা একটু নরম থাকবে। এবারে এই মাটিটাকে কিন্তু একদম আপনারা যে কোনো একটা কিছু দিয়ে, নিড়েল বা যে কোনো কিছু দিয়ে কিন্তু একটু খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পরে টবের মাটিতে খাবার দেবেন। ওই খাবার দেবেন একদম কিনারা বরাবর, পাত্রে ধার বরাবর কিনারা বরাবর খাবারটা দিয়ে দিবেন। দিয়ে মাটিটাকে আবার উল্টে পাল্টিয়ে দিয়ে দেবেন এবং অল্প পরিমাণ জল ছিটে দিয়ে দেবেন। এতে এই খাবারটা মাটির গভীরে খুব দ্রুত যেতে পারে এবং এখান থেকে উৎপন্ন শক্তি কিন্তু এই যে খাবার সংগ্রহকারী বিভিন্ন শিকড় আছে, এই শিকড় দিয়ে কিন্তু গাছ উপর দিকে তুলে হৃষ্টপুষ্ট করে। এছাড়াও টবের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি কিছু তরল খাবার, যেমন বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত তরল খাবার, যেমন বাড়িতে শাকসবজি পচা জল, ভাতের ফ্যান,
এই ধরনের খাবার অল্প অল্প করে কিন্তু টবের মাটিতে অবশ্যই অবশ্যই দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এভাবে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ এনপিকে জাতীয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই ধরনের খাবারগুলো একত্রে সংমিশ্রণ করে, অর্থাৎ যে খাবারগুলো দিচ্ছেন মিশ্র খাবার, এর মধ্যে সব এনপিকে জাতীয় খাবার আছে, সমস্ত উপাদান আছে, এর মধ্যে মাইক্রোনিউট্রেন্টের উপাদান আছে। এই খাবারগুলো খেয়ে ধীরে ধীরে গাছ দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, হৃষ্টপুষ্ট শাখা পোশাকার দিক থেকে কিন্তু গাছ বেস্ট হয়ে উঠবে। এবারে গাছের পাতার উপরে আপনাকে খেয়াল রাখতে হবে, গাছের পাতাতে বিভিন্ন সাদামাছি, বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ যাতে না ঘটে, তার জন্য এখানে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, অ্যান্ট্রাকল, অ্যাম্পটিফাইভ, অ্যামিস্টারটপ এই ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। সপ্তাহে একবার করে অবশ্যই প্রয়োগ করবেন। গাছে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হবে না। গাছের পাতাগুলো বিকৃতিজনিত সমস্যা হলে ক্যালসিয়ামজনিত কিছু সার আছে, যে সারগুলো প্রয়োগ করবেন। এর মধ্যে আপনি অবশ্যই ক্যালসিয়াম সার, অল্প পরিমাণ চুনও প্রয়োগ করতে পারেন। এছাড়াও গাছে কিন্তু পাতা বিকৃত হলে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট অল্প করে জলে গুলে আপনারা জল হিসাবে প্রয়োগ করতে পারেন। অবশ্যই দানাদার যে ক্যালসিয়াম আছে, ক্ষমা করবেন, দানাদার যে ম্যাগনেসিয়াম সালফেট আছে যেটা চিনির মতো দেখতে, সেটাও কিন্তু গাছের গোড়ায় অল্প করে ছড়িয়ে দিতে পারেন। এছাড়া গাছে যে কীটনাশকের আক্রমণ, কীটপতঙ্গের আক্রমণ অবশ্যই গাছে কিন্তু এক মারাত্মক সমস্যা। তাই কীটপতঙ্গের আক্রমণ যাতে গাছে না হয়, তার জন্য আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমাটার 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক অবশ্যই কিন্তু সপ্তাহে একবারে কীটনাশকে বা ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে, অর্থাৎ কম্বো করে অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, আমড়া গাছে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো সাদামাছির আক্রমণ। এই সাদামাছি গাছের নিচে, গাছের পাতার নিচে কিন্তু একদম বাসা বাঁধা, দেখতে পাচ্ছেন এখানে একটা কচি পাতা, দেখুন এই কচি পাতা নিতে কিন্তু সাদা মাছি দেখতে পাচ্ছেন কিভাবে আক্রমণ করেছে। এই কিন্তু একদম কোনোভাবে প্রশ্রয় দেবেন না, একদম কিন্তু আপনি পারলে হাত দিয়ে একদম এভাবে নষ্ট করে দেবেন, অর্থাৎ ধ্বংস করে দেবেন। এবং না পারলে কিন্তু আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, কীটনাশক প্রয়োগ করবেন। এই যে ফাঙ্গিসাইড কীটনাশকগুলো বলে দিয়েছে, এগুলো একত্রে কম্বো করে কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, দেখে যদি আপনার ভালো লেগে থাকে, দেখে যদি আপনি স্যাটিসফাইড বোধ করেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলের পাশে থেকে সবসময় চ্যানেলকে সাপোর্ট দেবেন। তাহলে আমি আরও বেশি মোটিভেট হই এবং আপনাদের জন্য আরও বেশি ভিডিও বা তথ্যভিত্তিক ভিডিও বানাতে উৎসাহিত হই। ধন্যবাদ।